তারা সুস্পষ্টভাবে তখন মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা অর্থাৎ শিশু রামিসা, আসিয়া এবং আপনারা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছিলেন রসু খা, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। এবং আমি যখন মাননীয় প্রধান বিচারপতির কাছে এই উদ্যোগের কথাও বলেছি যে আমাদের প্রশাসনিক যে কাজ, কারণ মৃত্যুদণ্ডের মামলাগুলো কিন্তু কোনো প্রাইভেট ব্যক্তি এমনকি অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকেও আমরা কিন্তু প্রস্তুত করতে পারি নাই। প্রাসঙ্গিক যে আইনি মানে কাঠামোগুলো আছে সেগুলো কিন্তু আমরা করতে পারি না। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে তিনি এদিকটাও খেয়াল রাখছেন এবং উনি ওনার কম্পানিয়ন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং মাননীয় বিচারপতি জনাব এস এম এমদাদুল হকের কথা উল্লেখ করে বলেছেন যে এই সমস্ত মামলাগুলোর পেপার বুক তৈরি অর্থাৎ মামলা শুনানির জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যা যা প্রয়োজন সেটিও তিনি এটা ইতিমধ্যে করেছেন, আর বাকি যে কাজ আছে সেগুলো সম্পন্ন আছে। উনি সুস্পষ্ট বলেছেন যে এই বেঞ্চটি শুধুমাত্র এই জাতীয় মামলার আপিল রেফারেন্স শুনানির জন্যে ডেডিকেটেড থাকবে। অর্থাৎ একটা নিম্ন আদালত কিংবা বিচারিক আদালত কোনো মামলার রায় সাজা ঘোষণার পরে সেটি আপিল নিষ্পত্তিতে বছরের পর বছরের বিলম্বের যে বিষয়টি এবং যে অভিযোগটি থাকে সেটি হয়তো তা থেকে আমরা মুক্তি পাব। আমি আজকের এই আপনাদের সন্তোষের সঙ্গে আরও ঘোষণা করতে চাই, এই রায়ের পরপরই আমার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল যারা আছেন, আমি তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলা শুনানির জন্য ডেডিকেটেড স্পেশাল টিম তৈরি করছি আমরা, ইতিমধ্যেই আমরা করেছি এবং এখানে সেই টিমে যারা কাজ করবে তাদের ওই কোর্টের এই সমস্ত মামলাগুলোর জন্যে তারা নিষ্পত্তি যত দ্রুত হয়, রাষ্ট্রের পক্ষ থেকে তার বক্তব্য কোনো রকম বিলম্ব যেন না ঘটে সেটি সুনিশ্চিত করার জন্য রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসকেও আমরা সক্রিয় করেছি এবং আমরা নিজেরাই আমাদের আইনজীবী প্যানেল তৈরি করেছি ল অফিসারদের মধ্যে থেকে, আইনজীবীদের মধ্যে থেকে। এবং আমি মনে করি এই প্রক্রিয়াটা যদি আমরা করতে পারি তাহলে মানুষের যে প্রত্যাশা এবং আমাদের কোনো বিচার রায় কার্যকর হয় না, বিলম্ব ঘটে, আপিল নিষ্পত্তি হয় না, মানুষ দৃষ্টান্ত দেখতে পারে না, সাজা কার্যকর হয় না, এই যে একটা দীর্ঘদিনের অভিযোগ, আমরা বিশ্বাস করি এই অভিযোগ থেকে আমরা হয়তো এখন মুক্তি পাব। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির প্রতি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় প্রধান বিচারপতি দেশের এই অবস্থায় বিচারকে ত্বরান্বিত করার জন্যে, মানুষের প্রত্যাশা পূরণের জন্য, বিশেষ করে আদালতের প্রতি মানুষের যে আস্থা সে আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্যে তিনি আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন সেটিও একটি মাইল ফলক হবে। আমি এই প্রসঙ্গে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তাকেও ধন্যবাদ জানাতে চাই যে তিনি রামিসার পরিবারের কাছে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন এবং মামলার বিচারিক প্রক্রিয়া শেষ করার জন্যে রাষ্ট্রের পক্ষ থেকে যা করণীয় করবেন। আমি তদন্তকারী সংস্থার নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, পুলিশের আইজিপি জনাব আলী হোসেন ফকিরকে যারা এবং তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, যিনি প্রথম থেকেই বলে আসছেন যে আমরা এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারিক কার্যক্রম শেষ করব। এবং এই রায়ের পরে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি আপনাদের মাধ্যমে যেমনটি সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাকেও তিনি বলেছেন যেন আমরা এই আপিলগুলো শুনানির জন্য উদ্যোগ গ্রহণ করি। তারই অংশ হিসেবে এবং আমার নিজের পক্ষ থেকেও মনে হয়েছে যে প্রত্যাশা পূরণের জন্য মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে প্রকাশ্য আদালতে তাকে এই জিনিসটি বলা দরকার এবং আমরা মনে করি যে আমরা এই ধরনের মামলার বিচারহীনতা কিংবা বিচার হবে না এই যে আশঙ্কা, সেই আশঙ্কা জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি। এখানে আরেকটি কথা বলা জরুরি, মাননীয় প্রধান বিচারপতির কাছে আমি আজকে বলেছি যে এই সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিচারপতি আমরা তো অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, সব মিলিয়েই সুপ্রিম কোর্ট।
জনপ্রত্যাশা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে ন্যায় বিচার করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন সেটাও আপনাদের মাধ্যমে জাতিকে জানানো উচিত। এবং আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলেছি যে আজকে আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং এইটি দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন, মামলা পেপার বুক করার জন্য নির্দেশনা দিয়েছেন, আপনার কম্প্যানিয়ন বিচারপতিদের সঙ্গে তাদের সহযোগিতাক্রমে নিয়ে করেছেন এবং ইতিমধ্যেই বিচারিক আদালতের ছুটি বাতিল করে বিচার কার্যক্রম সচল রেখেছেন। সেজন্যে আমি তার প্রতি এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা বিচারপতি তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের দায়িত্ব হবে যত দ্রুত সম্ভব এই জাতীয় মামলাগুলো আমরা ওই সংশ্লিষ্ট বেঞ্চে এখন আমরা নিয়ে যাব এবং সেখানে আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের নিযুক্ত আইন কর্মকর্তারা কোনো মামলায় কোনো রকম অ্যাডজনমেন্ট চাইবেন না। কোনো অ্যাডজনমেন্ট ছাড়াই এই মামলাগুলো শুনানির জন্যে আমি আমাদের আইন কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি।